আজকের ক্লাসে আমরা পড়ব ক্লাস 7-এর কোষে দেখি 8.1, পেজ নম্বর হচ্ছে 119 পাতা। দেখো তোমাদের বইটা খোলো, 8 নম্বর অধ্যায়ের কোষে দেখি 8.1-এর। এটা মূলত জ্যামিতির একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিভুজ অঙ্কন। ঠিক আছে, বিভিন্ন উপায়ে আমরা ত্রিভুজ অঙ্কন করব। তো কোষে দেখি 8.1-এর 1, 2, 3, 4 চারটে দাগে অঙ্ক রয়েছে। যা অঙ্ক রয়েছে প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। একের দাগের বলছে, দেখো ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, এবং যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখাতে বলেছে। তাহলে প্রথমে আমাকে এখানে দেখো 3টে অঙ্ক দিয়েছে, 3খানা জ্যামিতি দিয়েছে। তো 3টের মধ্যে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব আর কোন ক্ষেত্রে সম্ভব নয় সেটা আগে আমরা দেখে নিই। ঠিক আছে, তো আমাদের শর্তটা কি ছিল? একটা ত্রিভুজের যে 3টে বাহু, ধরো একটা ত্রিভুজের এরকম 3টে বাহু, সব থেকে বড় বাহু আমি এটাকে ধরলাম। ঠিক আছে, তো 3টে বাহু দেওয়া রয়েছে। তো এখানে বড় বাহুটা হচ্ছে এইটা। বলছে এই বড় বাহুটার দৈর্ঘ্য সবসময় এই ছোট দুটো বাহুর যোগফলের থেকে বড় হবে, তবেই কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে ত্রিভুজ অঙ্কন করা কখন সম্ভব? ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুর থেকে কি হতে হবে? বড় হতে হবে। ধরো এইটা হচ্ছে বড় বাহু আর এটা বি সি সি, তার মানে বি প্লাস সিটা সবসময় গ্রেটার দেন এ হবে। এই ক্ষেত্রে ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা আগে আমার প্রথম কাজ কি, সব থেকে বড় বাহুটাকে দেখে নিয়ে আর ছোট দুটো বাহুকে যোগ করব। ছোট দুটো বাহুর যোগফল যদি এই যে বড় বাহুটার থেকে বেশি হয় তখন ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আর যদি বি প্লাস সি ইকুয়াল টু এ অথবা লেস দ্যান এ হয় তাহলে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। যেমন দেখো একের দাগের অঙ্কটা, একের অঙ্কটা কি আছে, কত কত রয়েছে? 4 সেমি রয়েছে, 5 সেমি রয়েছে আর 7 সেমি রয়েছে। তাহলে এখানে সব থেকে বড় বাহু কোনটা? 7 সেমি। ছোট দুটো বাহু যোগফল দেখো, 4 সেমি যুক্ত 5 সেমি সমান কত? 9 সেমি। এটা গ্রেটার দেন 7 সেমি। তার মানে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। অতএব ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এবার ত্রিভুজটা আমরা আঁকবো। দেখো 4 সেমি বাহু নেব। প্রথমে আমরা এই জিরো বিন্দু থেকে নেব, জিরো বিন্দু থেকে 1, 2, 3, 4, 4 সেমি। তারপরে বলেছে 5 সেমি, এখান থেকে এই হলো 5 সেমি। আর একটা বলেছে 7 সেমি, এখান থেকে এই পর্যন্ত হলো 7 সেমি। ঠিক আছে, এবার আমি একটা বড় সরলরেখা টানবো 7 সেমিরও বেশি। টানার পরে সব থেকে যে বড় বাহুটা সেটাকে আমি মাপ করলাম, এই যে মাপ করে একদম নিচে নিয়ে নিলাম, এই বোঝা গেল। এরপর এই বাহুটা নিলাম, এই বাহুটা নিয়ে এখান থেকে এই টানলাম, আর এই বাহুটার মাপ নিয়ে এখান থেকে এই টানলাম। এবার এটাকে আমি যোগ করে দেবো, এই এই ঠিক আছে। তাহলে এটা এ বি সি ত্রিভুজ হয়ে গেল, যেখানে বিসি হচ্ছে 7 সেমি আর এ বি হচ্ছে কত? 5 সেমি আর এসি হচ্ছে 4 সেমি। তাহলে এইখানে লিখবো এটা 4 সেমি, এটা 5 সেমি, এটা 7 সেমি। তাহলে এটা কি লিখে দেবো? অতএব এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, এরপর দেখো 2-এর দাগের যে অঙ্কটা রয়েছে, অর্থাৎ 1-এর দাগের যে 2-এর 9 সেমি, 4 সেমি ও 4 সেমি। তাহলে এটা লিখি 9 সেমি, 4 সেমি আর 4 সেমি। তাহলে এখানে দেখো সব থেকে বড় বাহু কোনটা? 9 সেমিটা হচ্ছে সব থেকে বড় বাহু। ছোট দুটো বাহু দেখো 4 4 করে রয়েছে। তাহলে 4 সেমি যুক্ত 4 সেমি সমান কত হচ্ছে? 8 সেমি। দেখো 8 সেমিটা এই বড় বাহুর থেকেও ছোট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। অতএব
এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। ঠিক আছে, এরপরে 3-এর অঙ্কটা দেখো। 3-এর অঙ্কটা কত কত রয়েছে? 6, 8 এবং 10 সেমি। তাহলে 6 সেমি, 8 সেমি আর হচ্ছে 10 সেমি। তাহলে এখানে সব থেকে বড় বাহু কোনটা বলো তো? 10 সেমিটা হচ্ছে সব থেকে বড় বাহু। তাহলে 6 সেমি যুক্ত 8 সেমি, ছোট দুটো বাহু যোগফল করি। তাহলে 8 আর 6 কত হয়ে যাচ্ছে? 14। 14 সেমি, সেটা গ্রেটার দেন 10 সেমি। 14 সেমিটা 10 সেমির থেকে বেশি। তাহলে এখানে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। অতএব ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এখানে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে এবার ত্রিভুজটা অঙ্কন করি। দেখো কত কত বাহুর বলেছে? 6, 8 আর 10। তাহলে এই 0 থেকে শুরু করছি, করে এই 6 পর্যন্ত নিলাম। এরপরে বলছে 0 থেকে শুরু করে 8 পর্যন্ত নিলাম। এরপরে 0 থেকে শুরু করে 10 পর্যন্ত নিলাম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 8 সেমি, আর এটা হচ্ছে 10 সেমি। ওকে, এবার ত্রিভুজটা অঙ্কন করব। এই 10 সেমির মাপটা নিচ্ছি। এই মাপ নিয়ে এখান থেকে এই টানলাম 10 সেমি। এরপরে দেখো 8 সেমি। এরপরে এই 8 সেমির মাপটা নিয়ে এখান থেকে এই টানলাম। এরপরে বলেছে 6 সেমি। তাহলে 6 সেমি নিয়ে এখান থেকে এই টানলাম। তোমরা কিন্তু 6 সেমিটা এদিকেও নিতে পারো, 8 সেমিটা এদিকে নিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। এই তাহলে এই হয়ে গেল এবিসি একটা ত্রিভুজ। এ বি সি, যেখানে এইটা হচ্ছে 10 সেমি, এইটা হচ্ছে 8 সেমি, আর এইটা হচ্ছে 6 সেমি। ওকে, তাহলে এবিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। অতএব এবিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এরপরে 2-এর দাগের অঙ্কটা দেখো। বলছে এবিসি একটা ত্রিভুজ আঁকি যার এবি সমান 5.5 সেমি, বিসি সমান 5 সেমি এবং সিএ সমান 6 সেমি। এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করতে বলছে যার এবি সমান হচ্ছে কত? 5.5 সেমি, বিসি সমান 5 সেমি, সিএ সমান 6 সেমি। তার মানে এখানে 3টে বাহুর দৈর্ঘ্য আমাকে দিয়ে দিয়েছে। দেখো 5.5, প্রথমে 5.5 টানবো। এই 0 থেকে শুরু করে দেখো এই 5 হলো, 5-এর পরে 5 আর 6-এর মাঝখানে 5.5। এরপরে বিসি হচ্ছে 5 সেমি, এই বিসি হচ্ছে 5 সেমি, আর সিএ হচ্ছে 6 সেমি। এই ঠিক আছে, এই সিএ সমান 6 সেমি। তাহলে আমরা এটা লিখে দেবো এ বি, এটা হচ্ছে 5.5 সিএম। এটা হচ্ছে বিসি, বিসি হচ্ছে 5 সিএম, আর সিএ, সিএ হচ্ছে 6 সিএম। এই হলো। এবার ত্রিভুজটা আমি যদি এইভাবে ধরো টানলাম, এমনি অর্ডিনারিভাবে, তাহলে আমি যদি এটা নাম দিই এবিসি, তাহলে দেখো বিসিটা হচ্ছে 6 সেমি নিচে দিলাম, এবিটা হচ্ছে 5.5 সেমি এখানে দিলাম, আর সিএটা ধরো এখানে 6 সেমি দিলাম। ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এই প্রথমে দেখো বিসি আছে, তাহলে আমি বিসির মাপ হচ্ছে 5.5 সেমি। আমার হাতে যদি এখানে পাশে করে নিই না, তাহলে আমার কিন্তু আঁকতে সুবিধা হয়। তাহলে একটা মানে সম্পূর্ণ ডায়াগ্রামটা কেমন হবে সেটার একটা চিত্র আমরা আগে থাকতে বুঝতে পেরে যাই। ঠিক আছে, এবার দেখো এইদিকে এবি, তাহলে এবিটা এদিকে নিচ্ছি, এই এই আর এটা হচ্ছে সিএ, তাহলে এই এই সিএ।
এই হলো, ঠিক আছে। তাহলে এটা নাম দিতে হবে, তাহলে এটা এ, এটা বি এবং এটা সি। তাহলে এ বি সমান হচ্ছে এটা কত, 5.5 সেমি। আচ্ছা বিসি কত বলে দিয়েছে, 5 সিএম, আর সি এ হচ্ছে 6 সিএম। তাহলে অতএব কি লিখবো, এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ। এরপর দেখো 3-এর দাগের অঙ্কটা বলছে একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতি বাহুর দৈর্ঘ্য 4.5 সেমি, 4.5 সেমি এবং চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রত্যেকটি কোণের মাপ লিখতে বলেছে। তাহলে একটা সমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয়, তার মানে প্রত্যেকটা বাহুর মাপ হচ্ছে কত, 4.5 সেমি। তাহলে প্রথমে আমি 4.5 সেমি একটা সরলরেখা নিয়ে নিচ্ছি, এই যে 4.5 হলো, করার পরে এই টানলাম, টেনে এই 4.5 সেমির মাপটা নিচ্ছি, এই নেবার পরে এখান থেকে এই দিকে টানলাম, এখান থেকে এই উপরে টানলাম, আবার এদিক থেকে এই টানলাম। তাহলে 3টে বাহু দৈর্ঘ্য কিন্তু সমান হয়ে গেল। এই এই তাহলে নাম দিচ্ছি এ বি সি, এবং এইটা 4.5 সেমি হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে 4.5 সিএম, 4.5 সিএম, আর এটা 4.5 সিএম। এই হয়ে গেল। তাহলে এবিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, অতএব এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে, এবিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এইবার আমাকে কি বলেছে, চাঁদার সাহায্যে প্রত্যেকটা কোণ মাপতে বলেছে। তাহলে দেখো, যেহেতু সমবাহু ত্রিভুজ তাই প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হবে। দেখো এটা 60 ডিগ্রি হলো, দেখো এটাও 60 ডিগ্রি হলো, এটাও 60 ডিগ্রি হলো, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কোণ অর্থাৎ কোণ বিএসি, এই কোণটা যখন লিখবো বিএসি, আবার এই কোণটা যখন লিখবো এ বিসি, মানে যে কোণটা লিখবো সেটাকে মধ্যিখানে দিতে হবে, এবিসি সমান এসিবি, এসিবি প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি করে হলো, 60 ডিগ্রি অ্যান্সার। এবার দেখো 4-এর দাগের বলছে পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করি যার পি কিউ সমান 6 সেমি, কিউ আর সমান 5 সেমি এবং পি আর সমান 6 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির সম্পর্ক বার করি। তাহলে এখানে যদি আমি এই রকম নিই, ধরো এখানে পি কিউ আর যদি নিই, ধর পি কিউ 6 সেমি, আর কিউ আর বলে দিয়েছে 5 সেমি, আর পি আর বলে দিয়েছে 6 সেমি, যদি এইভাবে আঁকি, তার মানে এই দুটো বাহু সমান আর এটা আলাদা। তাহলে আমি আগে কি করব, 3টে বাহুর মাপ নিয়ে নেব, ঠিক আছে। তাহলে পি কিউ সমান 6 সেমি বলেছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে 6 সেমি। তারপরে কিউ আর বলে দিয়েছে 5 সেমি, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিউ আর হচ্ছে 5 সেমি, আর পি আর হচ্ছে 6 সেমি, এখান থেকে শুরু করে এটা হচ্ছে 6 সেমি। তাহলে আমি লিখে দিই এগুলো, তাহলে পি কিউ কিউ আর হচ্ছে এটা পি আর, তাহলে এটা 6 সেমি, এটা 5 সেমি, আর এটা হচ্ছে 6 সেমি, ঠিক আছে। এবার ত্রিভুজটা অঙ্কন করব, এই লিখলাম, ঠিক আছে। এখানে দেখো কিউ আর বাহু 5 সেমিটা নিয়েছি, তাহলে কিউ আর বাহুটা আমি নিচে নিচ্ছি, এই এই এখানে নিলাম। আর পি কিউ বাহুটা দেখো 6 সেমি, এখান থেকে দেখো পি কিউ বাহুটা এখানে, তাহলে এখান থেকে এইটা নিলি, আবার এদিকটাও দেখো 6 সেমি, তাহলে 6 সেমির মাপটা নিয়ে আছে আমার, তাহলে এখান থেকে এইটা আনলাম, এই হলো এই। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, তার মানে এইটা 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি, আর এটা হচ্ছে 5 সেমি। ওকে, বোঝা গেল। তাহলে অতএব পি কিউ আর হলো উদ্দিষ্ট ত্রিভুজ, পি কিউ আর হলো উদ্দিষ্ট ত্রিভুজ, পি কিউ আর হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এবার আমাকে
কি বার করতে বলেছে? চাঁদার সাহায্যে প্রতিটি কোণ মাপতে বলেছে। চাঁদার সাহায্যে প্রতিটা কোণ মেপে দেখি কত করে হচ্ছে। একদম অ্যাকুরেট যদি বসায়, দেখো 60, 65, 64 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। আর এদিকটা দেখি, এটাও দেখো, এটাও কিন্তু 64 ডিগ্রি হচ্ছে। তার মানে পি কিউ আর, এটা 64 ডিগ্রি হলো পি আর কিউ, পি আর কিউ এটা 64 ডিগ্রি হলো, ঠিক আছে। তাহলে এই কোণটা কত হচ্ছে বার করতে হবে, দেখা যাক। মোটামুটি 52 ডিগ্রির মতো হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কিউপিআর, অর্থাৎ কিউপিআর সমান হচ্ছে 52 ডিগ্রি। তাহলে এখানে কোণগুলোর মধ্যে সম্পর্ক কি আছে? দেখো এই কোণের সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ, এই দুটো সমান। কেন এই দুটো সমান হলো বলো তো? এই যে দুটো বাহু দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজের দুটো কোণও সমান হবে, ঠিক আছে। দুটো বাহু যদি সমান হয়, যে দুটো বাহু সমান হবে তাদের বিপরীত যে কোণ, সেই কোণগুলোও কিন্তু সমান হবে। তাহলে কোষে দেখি 8.1-এর 1, 2, 3, 4 আমি করিয়ে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবে। আর কিভাবে আঁকছি প্রত্যেকটা অঙ্ককে, প্রত্যেকটা জ্যামিতিকে কিভাবে আঁকছি সেগুলো কিন্তু তোমরা শিখবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে। কারণ কমেন্টস যদি না করো না, তাহলে আমার ভিডিও করার এনার্জি থাকবে না। তোমরা কমেন্টস করলে ভালো, তোমাদের ভালো লাগলে ভালো, খারাপ যেটা সমস্যা হলে এটা নিয়ে কমেন্টস করবে যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না। তো তোমরা কমেন্টস অবশ্যই করবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।